হয়তো আপনি ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। চারপাশ একদম শান্ত হয়ে এসেছে। দিনের সমস্ত ব্যস্ততা ধীরে ধীরে থেমে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই আপনার কানে একটি অদ্ভুত শব্দ, ক্ষীণ সুর কিংবা পরিচিত অথচ ব্যাখ্যা করতে না পারা কোনো ধ্বনি পৌঁছাতে পারে। সেই শব্দটি খুব স্পষ্টও হতে পারে, আবার এতটাই সূক্ষ্ম হতে পারে যে প্রথম মুহূর্তে আপনি নিজেই বুঝতে পারবেন না আপনি আসলে কি শুনলেন, কিন্তু আপনার মন সেটিকে উপেক্ষা করতে পারবে না। আপনি হয়তো কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে যাবেন, চারপাশের দিকে তাকাবেন, ভাববেন শব্দটি কোথা থেকে এলো, কিন্তু যখন কোনো স্পষ্ট উৎস খুঁজে পাবেন না, তখন আপনার ভেতরে একটি অদ্ভুত প্রশ্ন জেগে উঠবে। কেন ঠিক এই সময়ে এমন একটি শব্দ শুনলাম? কেন অন্য কোনো সময় নয়, বরং রাতের এই গভীর নীরবতার মধ্যেই সেই অনুভূতিটি আমার কাছে এলো? আজকের এই বার্তা সেই অনুভূতিকেই কেন্দ্র করে। কারণ কখনো কখনো জীবনের সবচেয়ে গভীর পরিবর্তনের আগে মানুষ নিজের ভেতরে এমন কিছু সূক্ষ্ম অনুভূতি লক্ষ্য করে যেগুলো তাকে থেমে যেতে এবং নিজের জীবনের দিকে নতুনভাবে তাকাতে বাধ্য করে। আজ রাতে যদি কোনো বিশেষ ধ্বনি আপনার মনোযোগ আকর্ষণ করে, তাহলে সঙ্গে সঙ্গে ভয় পাবেন না, অস্থির হবেন না, বরং কয়েক মুহূর্ত শান্ত থাকুন এবং নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মন দিন। ধীরে ধীরে শ্বাস নিন, তারপর ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। মনে করুন সারাদিনের সমস্ত চাপ আপনার শরীর এবং মন থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। আপনার ভেতরে যে ভয় এতদিন ধরে জমেছিল, সেটিও যেন একটু একটু করে হালকা হয়ে যাচ্ছে। যে অজানা আশঙ্কা আপনাকে বারবার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত করেছে, সেটিও যেন আজকের এই শান্ত রাতের মধ্যে নিজের শক্তি হারাতে শুরু করেছে। কারণ ভয়ের সবচেয়ে বড় শক্তি হল আমাদের মনকে ভবিষ্যতের অজানা সম্ভাবনার মধ্যে আটকে রাখা, আর শান্তির শক্তি হল আমাদের আবার বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনা। আজ রাতে যদি কোনো সূক্ষ্ম শব্দ বা ধ্বনি অনুভব করেন, তাহলে সেটিকে আপনার জন্য একটি ইতিবাচক স্মরণ হিসেবে গ্রহণ করুন। মনে করুন এই মুহূর্তে আপনাকে নিজের ভেতরের শান্তিটাকে আবার খুঁজে নিতে বলা হচ্ছে। হয়তো সেই ধ্বনি একবার আসবে, হয়তো কিছুক্ষণ পর আবার মনে হবে আপনি একই ধরনের একটি শব্দ শুনেছেন, আর হয়তো তৃতীয়বারও সেই অনুভূতি আপনার মনোযোগ আকর্ষণ করবে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শব্দটির সংখ্যা নয়, বরং সেই মুহূর্তে আপনার ভেতরে কি অনুভূতি তৈরি হচ্ছে। আপনি কি ভয় অনুভব করছেন, নাকি অদ্ভুত এক শান্তি আপনার বুকের ভেতর ছড়িয়ে পড়ছে? আপনার মন কি অস্থির হয়ে উঠছে, নাকি বহুদিন পর মনে হচ্ছে সব কিছু হয়তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে? আজকের এই বার্তা আপনাকে সেই অনুভূতিটাকে বুঝতে সাহায্য করবে। আপনার জীবনে এমন অনেক রাত এসেছে যখন আপনি বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করেছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনার মন অসংখ্য প্রশ্নে ভরেছিল। কখন শেষ হবে এই দুশ্চিন্তা? কখন শেষ হবে এই অনিশ্চয়তা? কখন নিজের জীবনের উপর আবার নিয়ন্ত্রণ ফিরে পাবেন? কখন সেই নিরাপত্তার অনুভূতিটা ফিরে আসবে যেটা একসময় খুব স্বাভাবিক ছিল? হয়তো আপনি কাউকে এসব প্রশ্ন বলেননি, হয়তো নিজের কাছেও পুরোপুরি স্বীকার করেননি যে আপনি ক্লান্ত, কিন্তু আপনার নীরবতা আপনার অনুভূতিগুলোকে মুছে দেয়নি। আপনার ভেতরে জমে থাকা প্রতিটি ভয়, প্রতিটি অস্থিরতা, প্রতিটি অনিশ্চয়তা আপনার মনকে ধীরে ধীরে ভারী করে তুলেছে। আর তাই আজকের রাতের এই বার্তা আপনাকে প্রথমেই একটি বিষয় মনে করিয়ে দিতে চায়: সব কিছুর উত্তর আপনাকে আজ রাতেই খুঁজে বের করতে হবে না। সব সমস্যার সমাধান এক রাতের মধ্যে হয়ে যেতে হবে না। আপনাকে শুধু আজ রাতে নিজের মনকে একটু শান্ত করার অনুমতি দিতে হবে। যে চিন্তাগুলো সারা দিন আপনাকে তাড়া করেছে, সেগুলোকে কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে রাখুন। যে মানুষটির আচরণ আপনাকে কষ্ট দিয়েছে, তাকে কিছুক্ষণের জন্য ভুলে থাকুন। যে ভবিষ্যৎ নিয়ে আপনি বারবার চিন্তা করছেন, সেটাকেও কিছুক্ষণের জন্য থামিয়ে দিন। শুধু এই মুহূর্তটাকে অনুভব করুন। আপনি যেখানে আছেন সেখানেই নিরাপদে বসুন বা শুয়ে থাকুন। চারপাশে নীরবতাকে অনুভব করুন। নিজের হৃদস্পন্দনকে অনুভব করুন। নিজের শ্বাসের ওঠানামা লক্ষ্য করুন। তারপর নিজের মনে খুব ধীরে বলুন, আমি আমার ভয়কে ছেড়ে দিচ্ছি, আমি আমার অস্থিরতাকে ছেড়ে দিচ্ছি, আমি আমার মনের উপর আবার শান্তির অধিকার ফিরিয়ে দিচ্ছি। এই কথাগুলো বলার সময় কোনো কিছু জোর করে বিশ্বাস করার প্রয়োজন নেই, শুধু কথাগুলোকে অনুভব করার চেষ্টা করুন। কারণ অনেক সময় পরিবর্তন বাইরে থেকে শুরু হয় না,
পরিবর্তন শুরু হয় সেই মুহূর্তে যখন একজন মানুষ নিজের ভেতরের ভয়কে আর নিজের পরিচয় হিসাবে ধরে রাখতে চায় না। আজ রাতের সেই সূক্ষ্ম ধ্বনি আপনার কাছে আসুক বা না আসুক, এই শান্ত মুহূর্তটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আর যদি কোনো শব্দ সত্যিই আপনার মনোযোগ আকর্ষণ করে, তাহলে আতঙ্কিত না হয়ে নিজের চারপাশ লক্ষ্য করুন এবং প্রয়োজন হলে বাস্তব কোনো উৎস যাচাই করুন। কারণ আধ্যাত্মিক অনুভূতির পাশাপাশি নিজের বাস্তব নিরাপত্তার প্রতিও সচেতন থাকা জরুরি। তারপর আবার নিজের ভেতরের শান্তির দিকে ফিরে আসুন। মনে করুন আপনার চারপাশে একটি কোমল আলোর আবরণ তৈরি হয়েছে। সেই আলো কোনো ভয় তৈরি করছে না, সেই আলো আপনাকে শান্ত করছে। আপনার বুকের ভার ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। আপনার মাথার ভেতরের অগণিত চিন্তা ধীরে ধীরে থেমে যাচ্ছে। আর আপনি অনুভব করছেন এতদিন ধরে যে নিরাপত্তা আপনি বাইরে খুঁজছিলেন, তার একটি অংশ আপনার নিজের ভেতরেই ছিল। হয়তো আপনি শুধু সেটিকে অনুভব করার সময় পাননি। আজ রাত সেই সময়টি হতে পারে। আজ রাত হতে পারে নিজের কাছে ফিরে আসার একটি শান্ত মুহূর্ত। আর যদি সেই বিশেষ ধ্বনি আবার আপনার কাছে আসে, তাহলে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন। কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো ভয়কে অনুসরণ করবেন না। শুধু গভীরভাবে শ্বাস নিন এবং অনুভব করুন আপনি এই মুহূর্তে শান্ত থাকতে পারেন। আপনি নিজের মনকে শান্ত করতে পারেন। আপনি নিজের ভেতরের আলোকে আবার জাগিয়ে তুলতে পারেন। আর কখনো কখনো একটি ছোট্ট শান্ত মুহূর্তই মানুষের জীবনের বড় পরিবর্তনের প্রথম দরজা হয়ে ওঠে। আজ রাতে সেই অনুভূতিটি যদি আবার আপনার কাছে ফিরে আসে, তাহলে এবার সেটিকে আরও গভীরভাবে লক্ষ্য করুন। হয়তো চারপাশে তখন সম্পূর্ণ নীরবতা থাকবে। আপনার চোখ বন্ধ থাকবে, শরীর ধীরে ধীরে বিশ্রামের দিকে চলে যাবে, কিন্তু হঠাৎ করেই মনে হবে কোথাও যেন একটি ক্ষীণ সুর বেজে উঠল। আপনি হয়তো প্রথমে ভাববেন, এটা কি সত্যিই শুনলাম, নাকি শুধু আমার মনের ভেতরেই কোনো শব্দ তৈরি হলো? এই প্রশ্নটি স্বাভাবিক, কারণ গভীর নীরবতার সময় আমাদের মন অত্যন্ত সূক্ষ্ম শব্দ এবং অনুভূতির প্রতিও বেশি মনোযোগী হয়ে ওঠে। তাই সেই মুহূর্তে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং কয়েক সেকেন্ড স্থির থাকুন। নিজেকে জিজ্ঞেস করুন, এই অনুভূতিটি আমার মধ্যে কী তৈরি করছে? যদি আপনার মনে শান্তি আসে, তাহলে সেই শান্তিটুকুকে ধরে রাখুন। যদি অস্থিরতা আসে, তাহলে কয়েকবার ধীরে শ্বাস নিন এবং নিজের চারপাশের বাস্তব পরিবেশের দিকে মন দিন। আজকের এই বার্তার আসল উদ্দেশ্য কোনো শব্দকে ভয় পাওয়া নয়। আসল উদ্দেশ্য হল সেই মুহূর্তটিকে ব্যবহার করে নিজের ভেতরের ভয়কে একটু একটু করে মুক্ত করে দেওয়া। কারণ অনেক দিন ধরে আপনি হয়তো এমন কিছু আশঙ্কা নিজের মধ্যে বহন করছেন যার কোনো নির্দিষ্ট নামও নেই। সব কিছু ঠিকঠাক থাকার পরও মনে হচ্ছে কিছু একটা ঘটতে পারে। কোনো ভালো খবর আসার আগেও মনে হচ্ছে হয়তো আবার কোনো সমস্যা সামনে আসবে। কেউ ভালোভাবে কথা বললেও মনে হচ্ছে তার আড়ালে অন্য কোনো উদ্দেশ্য আছে। নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবলেই মনে হচ্ছে সামনে অন্ধকার। এই অনুভূতিগুলো আপনার শক্তিকে ধীরে ধীরে কমিয়ে দিতে পারে। আর আজকের রাত আপনাকে সেই চক্র থেকে একটু বাইরে দাঁড়ানোর সুযোগ দিচ্ছে। নিজের মনে বলুন, আমি প্রতিটি অজানা ভয়ের সঙ্গে লড়াই করতে বাধ্য নই। প্রতিটি চিন্তার উত্তর আমাকে আজই খুঁজে বের করতে হবে না। প্রতিটি সম্ভাব্য বিপদকে আগে থেকেই কল্পনা করে ক্লান্ত করতে হবে না। আমি এই মুহূর্তে শান্ত থাকতে পারি। এই কথাগুলো ধীরে ধীরে মনে বলুন, তাড়াহুড়ো করবেন না। আপনার কণ্ঠ যতটা ধীর হবে, আপনার মনও ততটাই ধীরে ধীরে স্থির হতে শুরু করবে। আর ঠিক তখনই আপনি বুঝতে পারবেন, নিরাপত্তার অনুভূতি সবসময় বাইরে থেকে আসে না। কখনো কখনো নিজের ভেতরে একটি স্থির বিশ্বাস তৈরি হওয়াই সবচেয়ে বড় সুরক্ষা। আজ রাতে যদি সেই সূক্ষ্ম ধ্বনি একবার শোনেন, শুধু লক্ষ্য করুন। দ্বিতীয়বার অনুভব করলে আবার লক্ষ্য করুন। তৃতীয়বার মনে হলে এবার নিজের মনকে জিজ্ঞেস করুন, এই মুহূর্তে আমি কি ছেড়ে দিতে চাই? হয়তো উত্তর আসবে কোনো পুরনো ভয়ের, হয়তো কোনো মানুষের কথা মনে পড়বে, কোনো অসম্পূর্ণ ঘটনা আপনার মনে ভেসে উঠবে, হয়তো এমন কোনো স্মৃতি সামনে আসবে যেটাকে আপনি বহুদিন ধরে ভুলে থাকার চেষ্টা করছেন। সেই স্মৃতিকে জোর করে দূরে সরিয়ে দেবেন না,
শুধু তাকে আসতে দিন, তাকে যেতে দিন, কারণ আপনার অতীত আপনার জীবনের একটি অধ্যায় হতে পারে, কিন্তু সেটিই আপনার সম্পূর্ণ ভবিষ্যৎ নয়। যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে সে আপনার পুরো জীবনকে সংজ্ঞায়িত করতে পারে না। যে পরিস্থিতি আপনাকে ভেঙে দিয়েছে সেটি আপনার ভবিষ্যতের প্রতিটি দিন নির্ধারণ করতে পারে না। যে ভয় আপনাকে এতদিন আটকে রেখেছে সেটিও চিরদিন আপনার সঙ্গে থাকবে এমন কোনো নিয়ম নেই। আজ রাতে সেই বিশ্বাসটি নিজের মধ্যে তৈরি করুন। মনে করুন আপনার চারপাশের অন্ধকার ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে। আপনার সামনে একটি শান্ত পথ তৈরি হচ্ছে। এই পথের প্রতিটি পদক্ষেপ হয়তো এখনও স্পষ্ট নয়, কিন্তু আপনাকে পুরো পথ একসঙ্গে দেখতে হবে না, শুধু পরবর্তী একটি পদক্ষেপ দেখতে পারলেই যথেষ্ট। হয়তো আগামীকাল আপনি এমন একটি কথা শুনবেন যা আপনার মনকে নতুনভাবে ভাবাবে। হয়তো কোনো পুরনো সমস্যা নিয়ে নতুন একটি সমাধানের কথা মাথায় আসবে। হয়তো এমন একজন মানুষের সঙ্গে যোগাযোগ হবে যার উপস্থিতি আপনার মনে শান্তি আনবে। হয়তো কিছুই নাটকীয়ভাবে ঘটবে না, কিন্তু আপনার নিজের ভেতরের অনুভূতিটা বদলে যেতে পারে। আর অনেক সময় বাইরের পরিবর্তনের আগে ভেতরের পরিবর্তনটাই শুরু হয়। আজ রাতে তাই কোনো অলৌকিক ঘটনার জন্য অস্থির হয়ে অপেক্ষা করবেন না। শুধু শান্ত থাকুন, আপনার মনকে খোলা রাখুন, নিজের অনুভূতিকে সম্মান করুন, আর নিজের বাস্তব জীবনকে সচেতনভাবে লক্ষ্য করুন। কারণ সত্যিকারের শান্তি তখনই গভীর হয় যখন বিশ্বাসের সঙ্গে সচেতনতাও থাকে। যদি কোনো শব্দের উৎস বাস্তবে খুঁজে পাওয়া যায় সেটিকে স্বাভাবিকভাবেই গ্রহণ করুন, আর যদি কোনো শব্দের স্পষ্ট উৎস না পান তবুও ভয় পাওয়ার দরকার নেই। আপনার মন কখনো কখনো এমন সূক্ষ্ম শব্দ অনুভব করতে পারে, বিশেষ করে যখন আপনি গভীর নীরবতা বা ঘুমের কাছাকাছি অবস্থায় থাকেন। তাই আজকের রাতের প্রতিটি অনুভূতিকে আতঙ্কের কারণ না বানিয়ে শান্তির সুযোগ হিসেবে নিন। আপনার চোখ বন্ধ করুন, ধীরে শ্বাস নিন, আর মনে করুন আপনার বুকের ভেতরের ভার ধীরে ধীরে নেমে যাচ্ছে। আপনি এতদিন যে ভয় বহন করেছেন সেটি আজ আপনার হাত থেকে একটু একটু করে সরে যাচ্ছে। আপনি এতদিন যে প্রশ্নগুলোর উত্তর খুঁজেছেন সেগুলোর কিছু প্রশ্ন আজ উত্তর ছাড়াই থাকতে পারে। কারণ সব উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া জরুরি নয়। কখনো কখনো অপেক্ষাও একটি উত্তর, কখনো কখনো নীরবতাও একটি শিক্ষা, আর কখনো কখনো নিজের ভেতরের শান্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত। আজ রাতের এই নীরবতাকে তাই ভয় করবেন না। এই নীরবতার মধ্যে নিজের সঙ্গে কিছুক্ষণ থাকুন। আপনার হৃদয়কে শুনুন, আপনার শ্বাসকে শুনুন, আপনার মনের গভীরে যে শান্ত কণ্ঠ এতদিন চাপা পড়েছিল সেটিকে আবার শুনতে চেষ্টা করুন। হয়তো সেই কণ্ঠই আপনাকে বলবে, সব কিছু এখনই ঠিক না হলেও সব কিছু চিরকাল এমন থাকবে না। এই মুহূর্ত কঠিন হলেও এই মুহূর্তই আপনার পুরো জীবন নয়। আপনি ক্লান্ত হতে পারেন, কিন্তু আপনি শেষ হয়ে যাননি। আপনি ভয় পেতে পারেন, কিন্তু আপনি ভয়ের চেয়েও শক্তিশালী। আর আপনি আজ রাত থেকে নিজের জীবনের দিকে আরও শান্ত, আরও সচেতন এবং আরও দৃঢ়ভাবে তাকাতে পারেন। সেই মুহূর্তে যদি আবার কোনো সূক্ষ্মধ্বনি আপনার মনোযোগ আকর্ষণ করে, কয়েক মুহূর্ত থেমে থাকুন। তারপর নিজের মনে বলুন, আমি শান্ত, আমি সচেতন, আমি নিজের প্রতি যত্নশীল, আমি অকারণ ভয়কে আমার জীবন পরিচালনা করতে দেব না, আমি নতুন দিনের জন্য নিজেকে প্রস্তুত করছি। এই কথাগুলো ধীরে ধীরে আপনার মনে ছড়িয়ে পড়তে দিন। কারণ আজকের রাতের সবচেয়ে বড় বার্তা হয়তো কোনো বাইরের শব্দ নয়। হয়তো সবচেয়ে বড় বার্তা হলো আপনার নিজের ভেতরের সেই শান্তি যেটিকে আপনি বহুদিন ধরে খুঁজছিলেন। আর সেই শান্তি যখন একবার ফিরে আসতে শুরু করে, তখন অন্ধকার যত গভীরই হোক, আপনার পথ এখন ধীরে ধীরে নিজের মনকে আরও গভীর শান্তির দিকে নিয়ে যান। আজ সারাদিনে যা কিছু ঘটেছে একে একে সেগুলোকে নিজের মন থেকে দূরে সরিয়ে রাখুন। কারোর কথা, কোনো চিন্তা, কোনো অভিমান, কোনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এই মুহূর্তে কিছুই আপনার মনকে নিয়ন্ত্রণ করবে না। শুধু এই রাতটাকে অনুভব করুন। কারণ কখনো কখনো দিনের ব্যস্ততার মধ্যে আমরা নিজের ভেতরের সেই ছোট্ট কণ্ঠটিকে শুনতেই পাই না, যে কণ্ঠটি আমাদের বারবার বলে, একটু থামো, একটু বিশ্রাম নাও, নিজের যত্ন নাও। আজ রাতে সেই থামার মুহূর্তটি আপনার সামনে এসেছে। আপনি যখন নীরব হয়ে থাকবেন তখন হয়তো আবার সেই সূক্ষ্ম শব্দটির কথা মনে পড়বে। হয়তো মনে হবে কিছুক্ষণ আগে সত্যিই যেন কোনো ধ্বনি শুনেছিলেন।
হয়তো সেই শব্দের সঙ্গে কোনো পুরনো স্মৃতি জড়িয়ে থাকবে, হয়তো এমন কোনো অনুভূতি আসবে যেটাকে ভাষায় প্রকাশ করা কঠিন। সেই অনুভূতিকে তাড়িয়ে দেবেন না, শুধু লক্ষ্য করুন আপনার মন কী বলতে চাইছে সেটা অনুভব করার চেষ্টা করুন। অনেক সময় আমরা বাইরের সংকেত খুঁজতে খুঁজতে ভুলে যাই আমাদের নিজের অনুভূতিও আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সত্যের দিকে ইঙ্গিত করতে পারে। আপনি হয়তো বুঝতে পারবেন যে বিষয়টি নিয়ে আপনি এতদিন ধরে ভয় পাচ্ছিলেন সেটি আসলে আপনার মনে যতটা বড় হয়ে উঠেছিল বাস্তবে হয়তো ততটা বড় নয়। আপনি হয়তো বুঝতে পারবেন যে মানুষটির আচরণ নিয়ে আপনি বারবার ভাবছিলেন তার আচরণ পরিবর্তন করার ক্ষমতা আপনার হাতে নেই, কিন্তু তার আচরণ আপনার মনে কতটা জায়গা নেবে সেই সিদ্ধান্ত আপনার হাতে আছে। এই উপলব্ধিটিই হতে পারে আজ রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন। আপনার চারপাশের সব কিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু নিজের প্রতিক্রিয়া আপনি ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন। নিজের ভয়কে আপনি চিনতে পারেন, নিজের দুশ্চিন্তাকে আপনি লক্ষ্য করতে পারেন, নিজের মনকে আপনি আবার শান্ত করতে পারেন। আর এই শক্তিটা আপনার ভেতরেই রয়েছে। আজ রাতে যখন আপনি সেই বিশেষ ধ্বনি বা সুর অনুভব করবেন,